গুড মর্নিং। আজকে 15th আগস্ট, আকাশে হেলিকপ্টার উঠছে এবং পুষ্পবৃষ্টি করছে সারা লখনৌ শহরে। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি একটা টোটো ভাড়া করে। কোনো একটা ফেমাস রেস্টুরেন্টে আমরা যাচ্ছি নিহারি আর কুলচা ব্রেকফাস্ট করতে, এবং ওখান থেকে তারপর আমরা বেরিয়ে পড়বো। অ্যাকচুয়াল মেয়ে নিয়ে যাচ্ছে এই ফেমাস রেস্টুরেন্টে। আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত রহিম হোটেলে। যদি বা এখানে প্রচুর রহিম হোটেল আছে, কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল রহিম হোটেল। এটা 1890 সালে প্রতিষ্ঠিত হয়। তো চলুন ভিতরে ঢোকা যাক। এখানে কুলচা আর নিয়ারি ছিল অসাধারণ। সবাইকে বলবো যারা লখনৌতে আসবেন একবার অবশ্যই ট্রাই করবেন। 4 দিন হলো ইউপিতে ঘুরছি। এখানে কিন্তু এই পলিটিক্যাল এর পোস্টারগুলো, পলিটিক্যাল যে পোস্টার, সেগুলো কিন্তু খুব একটা চোখে পড়ছে না। এখানে যোগী মোদী কোম্পানির যদি একটা পোস্টার দেখি, তো মায়াবতীর হতো 2টো, আর অখিলেশের ওটা 5টা। তো এই হচ্ছে রেশিও। আমাদের বেঙ্গলের মতো এরকম কালচার নেই যে 50 মিটার 100 মিটার ছাড়া ছাড়া বড় বড় কাট আউট পোস্টার, এগুলো নেই। আর পোস্টারগুলো দেখুন, আমাদের ছোট ছোট পোস্টার, সব জায়গাতে এরকম সাইজেরই পোস্টার দেখলাম। এই অখিলেশের যে পোস্টারটা দেখাচ্ছি এরকম। ব্রেকফাস্ট করে একটা উবের নিয়ে আমরা চলেছি এখন বড় ইমামবাড়া এবং ছোট ইমামবাড়া দেখার উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি বড় ইমামবাড়ার সামনে। তো এখানে এসে জানতে পারলাম যে আজকে ফ্রাইডে, জুম্মাবার। আজকে সমস্ত কিছু বন্ধ, এদের কোনো মিটিং রয়েছে। আর এখানে বড় বড় কালো পোস্টার দেওয়া রয়েছে, তবে বড় কালো পোস্টারে খোমেনির একটা ছবি এবং পরিষ্কার লেখা রয়েছে মুসলিম শেষ লাউড অ্যান্ড ক্লিয়ার, খোমেনি ইজ আওয়ার লিডার। যাই না এরা কোনো দেশে কোনো লিডার পেল না, ইরানের কাউকে নিয়ে এসে এখন লিডার বানাচ্ছে। যেহেতু বড় ইমামবাড়া বন্ধ, সেই জন্য একটা টোটো ভাড়া নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আশেপাশটা একটু ঘুরে নিতে। তো আমরা চলেছি এখন এই রুমি গেট। আর রুমি গেট এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 1-1.5 মিনিট লাগবে হাঁটতে। তো চলুন রুমি গেটটা দেখে নিই। তো এই হচ্ছে রুমি গেট। আমাদের টোটো চালক কাম গাইড বলছে যে এই রুমি গেটের সামনের ডিজাইন দেখছেন, 3টে গেট প্লাস 4তলা বিল্ডিং। উল্টো দিকে কিন্তু ছবি নিলে দেখা যাবে একটা গেট। আর গাদার ফিল্মে যে লাহোরের যে গেট দেখিয়েছে সেটা হচ্ছে এরকমই গেট। তো চলুন উল্টো দিকটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, এপারের ভিউটা হচ্ছে এই একটা গেট, ওই পিছনে 3টে গেট দেখা যাচ্ছে, মানে উঁচু করে আর কি। আমাদের টোটো চালক কাম গাইড ভাই বললেন যে এটার উচ্চতা প্রায় 60 মিটার, 60 ফুট সরি। আর এটাই আগে বলা হতো রুমি দরওয়াজা, এখন সবাই রুমি গেট বলেই পরিচিত। আর এটা তৈরি হয়েছিল 18শো শতাব্দীতে। আর এটাই ছিল হচ্ছে পুরনো লখনৌতে ঢোকার একমাত্র মানে মেন রাস্তা আর কি। আর এই দরওয়াজার সামনেই হচ্ছে এই ক্লক টাওয়ার। আর এই ক্লক টাওয়ারের সামনেটা সুন্দর বেশ করে রেখেছে। ভিতরে একটা ওয়াটার বডি রয়েছে আর সুন্দর গ্যালারি টাইপ করা রয়েছে, সুন্দর লাগছে এই স্থাপত্যটা আর কি। এটার পিছন দিকেই গোমতী নদী রয়েছে, সম্ভবত গোমতী নদীর সাথে এটা কানেক্টেড রয়েছে, কারণ সামনে দেখছি কতগুলো টানেল বা হোল টাইপের করা রয়েছে আর কি। আমরা এখন যাচ্ছি হুসেইনি গেট দেখতে। তবে টোটো ভাড়া নিয়েছি সব ফালতু, মানে অ্যাকচুয়াল টোটো ভাড়া নিয়ে আমরা একটু গাইড পেয়ে গেছি এই আর কি। বাকি সব ওয়াকিং ডিস্টেন্স এখানে। তো এটা হচ্ছে হুসেইনি গেট। আর আজকে 15th আগস্ট বলে বেশ সেজে গুজে রয়েছে সবাই, ভালোই লাগছে। 12:15 বাজে আর এখন বেশ গরমই লাগছে। তো সেই জন্য আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলে। তো যেতে যেতে রাস্তায় যে ভিউগুলো পড়বে সেগুলো দেখতে থাকুন। আর এটা তো রাজধানী শহর উত্তরপ্রদেশের, সুতরাং রাস্তাঘাট যথেষ্টই ভালো। আর এখানকার স্থাপত্য সব নবাবী স্থাপত্য আর কি। আর এই শহরে খাবারের জন্য খুব বিখ্যাত। খাবারগুলো সব নবাবী খাবার, যেমন কাবাব, বিরিয়ানি, নিহারি, কোরমা, শিরমাল, এগুলো আর কি। তো সকালবেলা তো নিহারি আর কুলচা টেস্ট করা হয়ে গেছে। তো আর দেখি কি কি খাবার আজকে কালকের মধ্যে ট্রাই করতে পারি, সেগুলো আপনাদেরকে দেখাবো এবং তার টেস্ট কেমন সেগুলো আপনাদেরকে বলবো। আর যে সমস্ত জিনিসগুলো আছে বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, এগুলো আগে দেখতে পেলাম না, দেখছি যদি আমরা ফেরার সময় দেখে নেওয়া যায় আর কি, সেই চেষ্টা করব। তো চলুন এখন আমরা হোটেলে যাচ্ছি আর রাস্তাঘাটগুলো দেখতে থাকুন। আমরা কাল রাতেই হোটেলে এসে উঠেছিলাম, হোটেল গ্লোবাল ইন। আমরা অনেকগুলো হোটেলই দেখেছিলাম, কোনো জায়গায় গাড়ি রাখার ব্যবস্থা নেই, কোনো জায়গায় কস্টলি অথচ রুমগুলো ঠিক সুইটেবল নয়। সেই জন্য আমরা বেশি ঘুরে ঘুরে এইটা নিলাম, একটু ভিতরে, কিন্তু হোটেলটা ঠিকঠাক ছিল।
এই যে এখানে একটা মন্টেসরি স্কুল আছে, এখান থেকে আমাদের লেফট সাইড নিতে হবে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এটা হচ্ছে রিসেপশন। সকালে যেহেতু মর্নিং ওয়াক হয়নি, আমি লিফট ইউজ করবো না, আমি এখন সিঁড়ি দিয়েই ওঠানামা করবো। আর এই হচ্ছে আমাদের রুম, পরিষ্কার ধবধবে বিছানা, এসি, গিজার, টেবিল, টি টেবিল, টিভি, ওয়ারড্রপ সব কিছুই আছে। বুক করতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বুক করতে পারেন। মাত্র 1,500 টাকা ভাড়া। এখন 5:30 বাজে, আর আমরা এসেছি এখন লখনৌয়ের এমজি রোডে। আর 15ই আগস্ট উপলক্ষে চারিদিকে বেশ সুন্দর সাজিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে এটা কোনো বিদেশে চলে এসেছি। বেশ সুন্দর লাগছে জায়গাটা। তো এখানে এসেছি আমরা এখন চাট খেতে, খেয়ে এখান থেকে আবার বেরোবো। আমরা পৌঁছে গেছি এখন রয়্যাল ক্যাফেতে। এখানকার ওয়ার্ল্ড ফেমাস হচ্ছে বাস্কেট চাট। তো দেখা যাক এখন এই চাট খাবো এখানে, এবং চাট খেয়ে তারপরে আমরা বেরোবো। যথেষ্ট ভিড় রয়েছে এখানে, দেখতেই পাচ্ছেন, মানে লাইন দিতে হচ্ছে এখানে আর কি খাওয়ার জন্য। এখান থেকে চাট ও কুলফি খেয়ে আমরা এখন পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরোবো হচ্ছে বাবা সাহেব আম্বেদকর মেমোরিয়াল পার্কে। আমরা এখন পৌঁছে গেছি বাবা সাহেব আম্বেদকর মেমোরিয়াল পার্কে। কিন্তু এখানে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচুর জ্যাম ছিল। অনেক কষ্টে গাড়ি পার্ক করে আমরা এসেছি। বাইরেটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমরা এখনো ভিতরে ঢুকিনি, জাস্ট বাইরে। এটা দেখুন কি সুন্দর, মাঝে মধ্যে এই বনসাই গাছ বানিয়ে রেখেছে, আর বেশ ভালো, দারুণ জায়গাটা লাগছে। ভিতরে নিশ্চয়ই আরো ভালো হবে। তো চলুন দেখা যাক, ভিতরে ঢোকা যাক। ওকে, আমরা ঢুকে গেছি পার্কে। আর 60 টাকা টিকিট নিল, মানে 20 টাকা করে টিকিট। আর এটা হচ্ছে এন্ট্রান্স। আর এন্ট্রান্সটাই এখানে এতটা সুন্দর লাগছে, মানে অসাধারণ লাগছে। দেখুন এখানকার দৃশ্যগুলো, পাথরগুলো একদম মানে ঝাঁ চকচকে, মনে হচ্ছে ভিজে রয়েছে মনে হচ্ছে নিচেটা। আর এই জায়গাটায় আমার লাগছে সেই রোম বা ইতালি আর কি, ইতালির রোম বা ওই ভ্যাটিকান সিটির মতো কিছুটা। এটা হচ্ছে ডক্টর আম্বেদকর সাহেবের স্মৃতিসৌধ বা স্মৃতি মন্দির। বেশ সুন্দর লাগছে এখান থেকে লাইটিং গুলোর জন্য। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক। এখানে রাখা রয়েছে ডক্টর বি.আর. আম্বেদকরের কর্মজীবনের বিভিন্ন ছোট ছোট স্মৃতি, আর সেই স্মৃতিগুলোকে পাথরের একদম খোদাই করে মূর্তি দিয়ে করে রাখা রয়েছে। পার্কটা সত্যিই খুব সুন্দর, একদম ঝাঁ চকচকে, দেখতেই পাচ্ছেন। আর এটা বানিয়েছিল মায়াবতী সরকার। মায়াবতী বেশ দারুণ বানিয়েছে। এখানে দেখুন কয়েকশো হাতি রয়েছে, মানে হাতির স্ট্যাচু আর কি। আর মায়াবতীর তো হাতি বোধহয় ওর প্রতীক চিহ্ন আর কি, ভোটে লড়ার। তো দারুণ বানিয়েছে, দারুণ। এটা বোধহয় দলিতদের উৎসাহিত করার জন্য এটা উনি বানিয়েছিলেন। তো খুব সুন্দর জায়গাটা। আর আমি বলবো লখনৌতে আসলে কেউ মিস করবেন না এটা দেখার আর কি, দেখার জন্য। প্রত্যেকে দেখবেন, খুব ভালো লাগবে। তবে সন্ধ্যার পর আসবে, এখন 9টা বাজে, প্রচণ্ড গরম লাগছে। আর এটা শীতকালেই ভালো, আর সন্ধ্যার পরে লাইটিংয়ে এত ভালো লাগছে। অবশ্যই এটা দর্শন করবেন আপনারা। এই পার্কটার আয়তন হবে প্রায় মোর দেন 1 স্কোয়ার কিলোমিটার। সন্ধ্যার পরে এখানে আসলে 3-4 ঘন্টা আরামসে কেটে যাবে, মানে আপনি বুঝতেই পারবেন না যে কিভাবে কেটে গেল। খুব ভালো জায়গা, আবার বলবো কেউ মিস করবেন না। তো চলুন, সময় হয়ে গেছে, এবারে বেরোনো যাক এখান থেকে। এটা সম্ভবত বিধানসভা বা রাজভবনও হতে পারে। বেশ 15ই আগস্ট উপলক্ষে সুন্দর সাজিয়েছে দেখুন। আর এদিকের এটা কি জানি, নিশ্চয়ই কোনো সরকারি ভবনই হবে। এটাও বেশ সুন্দর সাজিয়েছে। হোটেলে গাড়ি রেখে আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়েছি এখন ডিনারের উদ্দেশ্যে। আজকে যেখানে আমরা ডিনার করব সেটা ফেমাস বিরিয়ানি শপ। শপটার নাম হচ্ছে টুন্ডে কাবাবি। টুন্ডে বা তুন্ডাই, TUNDAY, তুন্ডাই কাবাবি। আমি একা আসলে এই সমস্ত খাবারগুলো টেস্টই করতে পারতাম না, মানে জানতামই না। তো যাক, মেয়ের দৌলতে এগুলো হয়ে যাচ্ছে। তবে এখানে বিভৎস ভিড়,
জানি না স্বাধীনতা দিবস উপলক্ষে কিনা, কারণ স্বাধীনতা দিবসে দেখছি প্রতিটা জায়গায় বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মানে প্রেজেন্ট করছে স্বাধীনতা দিবসকে। যাই হোক, ভিড় ঠেলে তো ভিতরে ঢুকে এসছি, কিন্তু একদম কোনো জায়গা নেই, দুটো ফ্লোরের ফুললি ব্লক এবং নিচেও নামতে দিচ্ছে না। তো দাঁড়িয়ে আছি, দেখি কখন জায়গা পাই। ভাই, আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, পুরো বিভৎস অবস্থা এখানে, দেখুন কখন জায়গা পাবো জানি না। অনেক কষ্টে জায়গা পেয়ে পরোটা, টিকিয়া কাবাব এবং বিরিয়ানি এখানে ট্রাই করলাম। তবে বিরিয়ানি আমার একদমই ভালো লাগেনি, কলকাতা বিরিয়ানির সাথে এখানে মেলাতেই পারবেন না, একদমই টেস্ট নেই মানে আমাদের কলকাতার মতো। তবে হ্যাঁ, টিকিয়া কাবাব এবং লাচ্চা পরোটা আমার খুবই ভালো লেগেছে। তবে আমি যা বুঝলাম এখানে চিকেন, মাটন এবং পরোটার প্রিপারেশনটা খুবই ভালো। তো আপনারাও এখানে আসলে চিকেন, মটন এবং পরোটার দিকেই যাবেন, ওটাই সবচেয়ে টেস্টি হবে বলে আমার মনে হয়। তো যাক, ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের কাছে এটা রিকোয়েস্ট থাকলো। থ্যাংক ইউ, গুড নাইট।